নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 8 এর আজকে আমরা জ্যাকোবি ইটারেশন মেথড বা গস জ্যাকোবি মেথড আমরা থিওরামটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে জ্যাকোবি ইটারেশন মেথড বা গস জ্যাকোবি মেথডটা হচ্ছে প্রথমে আমাদের সমীকরণটা হবে কি x b, অর্থাৎ b হবে আমাদের সম্পূর্ণ কনস্ট্যান্ট আর x হচ্ছে আমাদের x হচ্ছে এখানে x y z আর বি হচ্ছে আমাদের b1 b2 b3 আর এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই একটা সমীকরণ জোট আমরা বিবেচনা করি। নিম্নোক্ত সমীকরণ জোট আমরা বিবেচনা করি। a11 x1 plus a12 x2 plus a13 x3 is equal to b1 is equal to b1। তারপর a21 x1 plus a22 x2 plus a23 x3 is equal to b2। a31 x1 plus a32 x2 plus a33 x3 is equal to b3। তাহলে এটা একটা কি সমীকরণ জোট আমরা বিবেচনা করলাম। এটা ক্ষেত্রে আমরা কত নাম্বার? এক নাম্বার ইকুয়েশন বা এক নাম্বার সমীকরণ জোট, যেখানে আমরা ধরি এখানে যে a11 আছে সেটার মান হবে, তারপর মান হবে লেস গ্রেটার দেন অর ইকুয়াল a12 plus a from absolute value of a13, অর্থাৎ a12 এবং a13 এর যোগফলের সমান বা তার থেকে বেশি হবে কোনটা? a11টা। একইভাবে তারপর a22 greater than or equal absolute value of a21 plus absolute value of a23 absolute value of a33 greater than or equal absolute value of a31 plus absolute value of a32। এটা গেল। তাহলে এক নাম্বার থেকে আমরা পাই, এক নাম্বার থেকে আমরা যদি এক নাম্বারকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে x1 কে আমরা x1, 2 থেকে x2, 3 থেকে x3 আমরা কি করব? আলাদা করব, আমরা আলাদা করে লিখব। তাহলে সেপারেশন ফ্রম x1 x2 x3 from the system of equation 1 x1 is equal to, তাহলে কি আছে? x1 এর সহগ কত আছে? a11, এটা কোথায় চলে যাবে? এটা নিচে চলে যাবে। a11 আমাদের কি আছে? b1 minus a12 x2 plus minus a13 x3 x2 is equal to a12 a22 b2 minus a21 x1 a21 x1 minus a23 x3 a23 x3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x3 is equal to 1 divided by 33 b3 minus a13 x1 minus a32 x2। এটাকে দিলে আমরা কত নাম্বার? এটাকে দিলে আমরা 2 নাম্বার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে? x1 x2 x3। তাহলে x1 x2 x3 এর আমরা আদি মান নিব, অর্থাৎ এখানে x হচ্ছে কি x is equal to x1 x0 is equal to x1 0 x2 0 x3 0।
এটা হচ্ছে আদিমান, ইনিশিয়াল ভ্যালুস অফ x1 x2 x3 এর আদিমান। তাহলে আমরা লিখতে পারি যদি যদি x1 1 x2 1 x3 1 এর প্রাথমিক মান x1 0 x2 0 x3 0 হয়, তাহলে এখানে যে মানটা পাবো সেটা হবে আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বা ফার্স্ট ইটারেশন বা প্রথম আসন্নায়ন বা প্রথম আসন্ন মান। অর্থাৎ প্রথম আসন্ন মান বা আসন্নায়ন, প্রথম আসন্নায়ন। তাহলে আমরা কোথায় বসাবো? 2 নাম্বার থেকে আমরা পাবো x1 is equal to 1 divided by a11 b1 minus a12 x20 minus a13 x30 x21 is equal to a22 b2 minus a21 x10 minus a23 x30 x31 is equal to a33 b3 minus a31 x10 minus a32 x20। তাহলে এটা হচ্ছে আমাদের কোন মান? প্রথম আসন্ন মান। এখন আমরা সেকেন্ড আসন্ন মান আমরা নির্ণয় করব। তাহলে এখানে 1 এর জায়গায় কি দিব? 2 দিব, আর 0 এর পরিবর্তে আমরা এখানে কি দিব? 1 বসাই দিব। তাহলে দ্বিতীয় আসন্ন মান, দ্বিতীয় আসন্নায়ন বা আসন্ন মান আমরা লিখতে পারি x1 2 is equal to 1 divided by a11 b1 minus a12 x21 minus a13 x31। তারপর x22 is equal to 1 divided by a22 minus b2 minus a21 x11 minus a23 x31। তারপর x32 is equal to 1 divided by a33 b3 minus a31 x11 minus a32 x21। তাহলে এভাবে আমরা যদি এগিয়ে যেতে থাকি, আমাদের এখানে যদি লক্ষ্য করি, এখানে আমাদের ডান পাশে রাইট হ্যান্ড সাইডে কি আছে? x এর পাওয়ার 0 থেকে শুরু হয়েছে। কত থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। সেজন্য আমরা এখানে বসাই দেব n এর মান যেহেতু কত, আমাদের কত থেকে শুরু হয়েছে? 0 থেকে, 0 1 2 আপ টু কে দিলাম x1 to the power n is equal to 1 divided by a11 b1 minus a12 x2, তাহলে 0 n, যেহেতু 0 থেকে শুরু হয়েছে আমরা কত দেব? n দিলাম মাইনাস a13 x3 n। তাহলে এই পাশে কত হবে? n প্লাস 1। শেষে আমরা n এর পরিচয়টা আমরা করিয়ে দেব। তাহলে x2 to the power n plus 1 is equal to 1 divided by a22, এটা আমাদের কত? 1
a22 b2 minus a21 x1 to the power n minus a23 x3 to the power n x3 to the power n plus 1 is equal to 1 divided by 3 b3 minus a31 x1 to the power n minus b a32 x1 a32 x2 to the power n। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত এটা চলমান রাখবো? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাই, না পাই পর্যন্ত আমরা এটা এভাবে এগোতে থাকবো। তাহলে এ প্রক্রিয়া চলতে থাকবে। অতএব proceeding this way, this procedure continued until the converses assured, অর্থাৎ দুইটার মধ্যে অবিচ্ছেদি অর্থাৎ পরপর দুইটা আসন্নায়ন অবিচ্ছেদি কনভার্সেন্স বা অবিচ্ছেদির নিশ্চিত হওয়া না যায়। অর্থাৎ একই আসন্নমান যদি আমরা যতক্ষণ পর্যন্ত পরপর দুইটা আসন্নায়ন বা পরপর দুইটা ইটারেশনের মধ্যে আমরা যখন দুইটার মধ্যে একই মান না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে এগোতে থাকবো। তাহলে কি কনভার্জেন্স এশিওর, অর্থাৎ দুইটা অবিচ্ছেদি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। যতক্ষণ না আমরা কাঙ্ক্ষিত আসন্ন মান পাওয়া না যাবে। তাহলে এই পর্যন্ত আমরা যখন ম্যাথ করব তখন আরো আমরা ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।